এবারে আমি ওদেরকে কিছুতেই সফল হতে দেব না। আমার পরীর আর কোনো ক্ষতি আমি ওদেরকে কিছুতেই করতে দেব না। কিন্তু এখন আমার ঠিক কি করা উচিত বলতে পারো? আমার মনে হয় এখন আপনার ওখানে একবার যাওয়া উচিত, দার্জিলিং। দার্জিলিং? কিন্তু পরী যে পরীর সাথে আমি কথা বলবো, আমি ওকে বোঝাবো। তাছাড়া পরশুদিন ওর একটা কম্পিটিশন আছে, রেসে ও জিততেও পারে। কাছে থেকে ওকে আশীর্বাদ করবেন না, নিজে চোখে মেয়ের জয় দেখবেন না। আপনি আর না করবেন না। আমরা না হয় আগে ওখানেই যাব, তারপর বাড়ি। সে তো খুব ভালো কথা, কিন্তু একটা খারাপ কথাও আছে, আপনাকে আমি বলতে চাইছিলাম না। আমার ভয় হচ্ছে রেসের দিন আক্রোশ মেটাতে ওই ঝিলিক বা ওই মহিলা যদি পরীর কোনো ক্ষতি করে বসে। না না না, সে কিছুতেই হতে দেব না, কিছুতেই না। সেই জন্যই তো বলছি আপনাকে ওখানে যেতেই হবে। যাব, আমি যাব, আমাকে আমার মেয়েকে রক্ষা করতেই হবে। কিন্তু বাড়িতে কি জানান? বাড়িতে বাড়িতে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আজকে আমার মেয়ের বিপদ, ওর পাশে আমাকে থাকতে হবে, ওকে বাঁচাতে হবে। ব্যাস, আপনি আর কিচ্ছু ভাববেন না, আমি আছি আপনার পাশে। আমি ফ্লাইটের টিকিট কেটে রাখবো। আপনি ভাবতে পারবেন না আমার যে কি ভালো লাগছে। আমি ভেবেছিলাম আপনার কাছে আসবো, আপনার সাথে কথা বলবো। এলাম, আপনার সাথে কথা হলো, সব ব্যাপারটা খুলে বললাম, আপনি যেতে রাজি হলেন। আমার খাটনি সফল। ও, একটা কথা বলার ছিল, প্লিজ। আপনি পরীকে কিছু বলবেন না এসব ব্যাপারে। ও যদি জানতে পারে আমি এখানে এসে আপনার কাছে সব কথা বলেছি, তাহলে হয়তো ওই বাড়ি ছেড়েও চলে যাবে। তুমি কিচ্ছু ভেবো না, আমি ওকে কিচ্ছু বলবো না। আমার মেয়েটাকে আমি কতদিন পর দেখতে পাবো, আমার পরীটাকে যে আমি কতদিন দেখিনি। কারো একজনের মন খারাপ কি ঠিক হয়েছে, নাকি এখনো বাচ্চাদের মতো ভ্যাঁ করে কেঁদে চলেছে? এবার কিন্তু আমি 3 অবধি কাউন্ট করব, তার ভেতরে যদি না ঘোরো এমন কাতুকুতু দেব না আমি। বাবা, আমার থেকেও কাতুকুতুকে বেশি ভয়। দ্যাটস লাইক আ গুড গার্ল। এবার চোখ বন্ধ করে আমার সামনে হাতটা পাতো দেখি। না না, নো কোয়েশ্চেন্স, যেটা বলছি সেটা কর। স্পোর্টস শু? ইয়েস, কালকে থেকে এটা পরেই তুমি প্র্যাকটিস করবে, যাতে কম্পিটিশনের দিন কোনো প্রবলেম না হয়। থ্যাংক ইউ ছোট সাহেব। না না, থ্যাঙ্কস জানালে হবে না, তোমাকে মেডেলটা জিতে দেখাতে হবে। একটা কথা মনে রাখবে পরি, সবসময় মনে করবে সামনের চান্সটাই হচ্ছে তোমার লাস্ট চান্স, আর সেই চান্সেই তোমাকে জিততে হবে, তোমাকে প্রুভ করতে হবে। এমন ভাবে দৌড়বে রেসের ট্র্যাকে মনে হবে যেন আগুন ছিট করছে, মনে করবে একটা চিতাবাঘ তোমাকে তাড়া করেছে। তুই মনে কর আর সেই চিতা পেছনে একটা চিতাবাঘ তাড়া করেছে। চিতা স্পিড জানিস তো, সব থেকে বেশি জোরে দৌড়ায়। মনে কর ও তোকে ধরবে বলে তোর পেছনে দৌড়চ্ছে। ওই বাঘটার হাত থেকে তোকে বাঁচতে হবে। সবার সব কথা, সব অপমানের জবাব তোমায় দিতে হবে ওই ফিল্ডে। তুই তোর মতো দৌড়ে সবাইকে দেখিয়ে দে যে তোর মতো কেউ দৌড়তে পারে না।
আমার সম্মান তোর হাতে। না না, তোর হাতে না, তোর পায়ে। পারবি না রানা? আমার মুখ তোকে রাখতেই হবে। আমি যা পারিনি তোকে তা পারতে হবে রানা। তোকে জিততে হবে, তোকে জিততেই হবে রানা। তুমি পারবে তো আমার স্বপ্ন সফল করতে? তোমাকে পারতেই হবে। আমি চেষ্টা করব ছোট সাহেব, খুব চেষ্টা করব। কে এলো রে? আমি দেখছি মা। আমি এসেছি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। সেদিন তো আপনি অতগুলো কথা বললেন, এখনো কিছু কথা বলার বাকি রয়ে গেছে? হ্যাঁ, কিছু তো বাকি রেখেছিলাম, ভেবেছিলাম বলার দরকার হবে না। ভুল ভেবেছি, ভুল সময় চলে এসেছি না? জমিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করছিলেন এই সময়, কি করবো বলুন, না এসে থাকতে পারলাম না জানেন। না জানালে কি করে জানবো বলুন? আপনি এখানে কেন এসেছেন? আরে বাহ, বাহ রে বাহ রে বাহ, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার খাবার খেয়ে আমাকেই প্রশ্ন করা হচ্ছে আমি এখানে কেন এসেছি। যেমন মা তার তেমনই তো মেয়ে। যদি বলি আমি এখানে এসেছি এই প্রশ্নটাই করতে, আমি এখানে কেন এসেছি আগের দিন স্পষ্ট জানিয়ে দিয়েছি। আমি এখানে এসেছি ঝিলিকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। দরকার হলে এই কথাটা আমি লিখেও দিতে পারি। চুপ করুন, আপনি মুখেই বলুন আর লিখেই দিন, এটা যে সম্পূর্ণ একটা বাহানা সেটা অন্তত আমাকে বোঝাতে আসবেন না। এই ছেলে ভোলানো কথাটা ওকে বোঝান। আপনার এখানে আসার আসল উদ্দেশ্যটা আমি জানি, আসল গল্পটা আমি জানি। প্রতিমা দেবী, আপনি তো আমার স্বামীর প্রাক্তন বান্ধবী, তাই না? পড়ে গেল কোথায়? প্র্যাকটিস করে তো ফিরলো দেখলাম। এই দুটো মেয়ে একেবারে আমার লাইফটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। পরীকে নিয়ে ঠিকঠাক টাইমে এন্ট্রি না করতে পারলে তো পুরো প্ল্যানটা কেচে যাবে। ওদিকে ম্যাডাম আবার আমায়, আমি যে কি করি না। আচ্ছা, পরীকে আবার ডানা লাগিয়ে উঠতে বেরোলো নাকি? এই তো তোকেই খুঁজছিলাম। চল। কোথায়? তোর মনির কাছে। কেন? দরকার আছে, গেলেই জানতে পারবি। চল। না, আগে বলো কেন। আমি যেটা বলছি সেটা একমাত্র তুই পারবি। কি? তোর মনিকে কলকাতায় ফেরত পাঠাতে।